আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান ১৪ গ্রামে চলবে না। বিএনপি নেতা মুক্তোর ঘোষণা। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুক্তোর বিতর্কিত বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তিনি বলেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান বদলে দেব। এই স্লোগান আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রাম আমরা আর এই স্লোগান বাস্তবায়ন দেব না। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনায় ঝড় হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ইউনিটের চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্ত গত বুধবার উপজেলার ১ নম্বর কাশিমনগর ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির সম্মেলনে দেওয়া ২ মিনিট ১০ সেকেন্ডের বক্তব্যের ভিডিওতে এটি এখন সমালোচিত বিষয়। বিষয়টি নিয়ে বিব্রত বোধ করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও। ভাইরাল ভিডিওতে বিএনপি নেতা ওয়াহিদুরকে বলতে শোনা যায়, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা কিন্তু আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রাম মাটিতে এই স্লোগান আর আমরা বাস্তবায়ন দেব না। একটা স্লোগান আমি দেব, আপনারা সবাই আমার সঙ্গে চিৎকার করে বলবেন, চৌদ্দগ্রামের স্লোগানটা এভাবে হবে, আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। কি বলছি? বিএনপিকে দেব। আমি আমার ভোট দেব, ধানের শীষে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটাই দেবেন। আর কোনো স্লোগান নাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা চৌদ্দগ্রামে কোনো সুযোগ নাই। বিতর্কিত বক্তব্যের বিষয়ে বিএনপি নেতা ওয়াহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বলেছি নির্বাচন কমিশন বলেছে আপনারা ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আমি এটাই আমাদের নেতাকর্মীদের বলেছি যে আমরা চৌদ্দগ্রাম ভাষা ঐক্যবদ্ধ। আমরা ধানের শীষে দেব, ধানের শীষের প্রার্থী কামরুল্লাহ ভাইকে দেব। আমি এটা বলেছি, এটাকে বিকৃত করা হয়েছে। আমি এমন কথা বলিনি। আমার বয়স ৫৭। আমি এ বয়সে মিথ্যা বলবো কেন? চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি আহ্বায়ক কামরুল হুদা বলেন, উনি এমন বক্তব্য দিয়ে থাকলে এটা তার ব্যক্তিগত বিষয়। ভুলবশত হয়তোবা এমন বক্তব্য দিয়েছেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির বলেন, এ ধরনের বক্তব্য খুবই দুঃখজনক বিষয়। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব পিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব কেন তিনি এমন কথা বলেছেন। এমন কথা বলে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।